বনলতা দিদি আমায় পেটে হাত দিতে বারণ কেন করছে? সেটাকে আমি এখনো ডাক্তার নই বলে, নাকি অন্য কিছু? বনলতা দিদি, বনলতা দিদি বল, বাথরুমে রয়েছি, কিছু বলবি? ও তুমি বাথরুমে আছো? তোমার শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে তোমার এখন? ঠিক আছে রে, তুই দাঁড়া, আমি আসছি। হ্যাঁ, আমি কি তবে ভুল শুনলাম? না, তা কি করে হবে? দরজা ঠেলার আগে আমি ঘর থেকে স্পষ্ট বনলতা দিদির গলা শুনলুম। দরজায় আওয়াজ পেয়ে ও বাথরুমে কেন চলে গেল? বনলতা দিদি, তোমার শরীর ঠিক আছে তো? মানে তোমার কি এখনো মাথা ঘুরছে বা গা গোলাচ্ছে? কাকি আমায় বলছিল যে তোমার শরীর খারাপ করছে, আমাকে বলো। তোমার আর কি ভাল লাগছে না আমার বিরক্ত লাগছে। কি হবে আমার বলতো? আরে মাঝে মাঝে হয় না, একটু খেতে ইচ্ছা করে না। আরে প্রেশারটা ফ্লাকচুয়েট করছিল বলে ওর মাথা ঘুরে গেছিল, তার জন্য এত কিছু। তুই দেখ স্টেশন নিয়ে চলে এসেছিস। আচ্ছা তুই কি তো ডাক্তারি এক্সপেরিমেন্টের আমাকে গিনিপিক পেয়েছিস বলতো? আসলে কাকি দুশ্চিন্তা করছে, তাই আমাকে বললো তোমার সাথে একটু কথা বলে নিতে। তুমি একটু শুয়ে পড়ো না, আমি তোমাকে একটু দেখে নিই। আরে বাবা লাজু, বোঝার চেষ্টা কর, তো প্রথম পেশেন্ট হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আরে আগে তুই পড়াশোনা শেষ কর, এমবিবিএস পাস কর, লাইসেন্স পা, তারপর আমি ভেবে দেখবো যে তোর কাছে আমি ট্রিটমেন্ট করাবো কি করাবো না। আমি তোকে কি বলি, তুই একটা টার্গেট সেট কর। আমার যখন সেকেন্ড বেবি হবে তখন তুই সব দেখভাল করবি, তুই প্রথম থেকে আমার টেক কেয়ার করবি, আর ডেলিভারিটা তুই করাবি। আচ্ছা এবার একটু যা, এখন আমি একটু শুয়ে নি। বনলতা দিদি, আমার উপর রাগ করো না। তুমি আমাকে মানা করছো, কিন্তু কাকি আমায় বলছে তোমাকে দেখে নিতে। এখন আমি কাকিকে কি বলি বলো তো? তুমি এখানে ডাক্তারকে দেখাতে চাওনি, তাই কাকি চিন্তা করছে। আরে বাবা, আন্টি না বড্ড বাড়াবাড়ি করে, সত্যি বাবা পারে বটে। তুই শুধু একটা কাজ কর, আমার প্রেশারটা দেখ, তাহলে তো বুঝতে পারবি যে আমার কোনো সমস্যা হচ্ছে না। ব্যাস, তোকে আর কিছু করতে হবে না, আর ভুলেও আমার পেটে হাত দিবি না, বুঝলি? আয়। বনলতা দিদি আমায় পেটে হাত দিতে বারণ কেন করছে? পেটে সমস্যা হচ্ছে, অথচ পেট ছুতে পারবো না। সেটাকে আমি এখনো ডাক্তার নই বলে, নাকি অন্য কিছু? রাজু, দেখলে বনলতাকে? হ্যাঁ দেখলো তো, একদম উল্টে পাল্টে দেখে নিয়েছে। আমি একদম ফিট অ্যান্ড ফাইন, তাই না লাজু বল? এমনি তো প্রেশারটা ফল করে গিয়েছিল, সেটাই এখন দেখছে। যাক বাবা, ভালো হয়েছে, খুব টেনশনে পড়ে গেছিলাম গো। আচ্ছা নাও, এবার এটা খেয়ে নাও তো। ওরে বাবা, তুমি আবার নিয়ে এসেছো আন্টি, আমি আর পারবো না, আমি সত্যি আর খেতে পারবো না। আমার একটু ভালো লাগে না এগুলো খেতে, প্লিজ আমাকে একটু রেহাই দাও। ভালো লাগে না বললে হবে না তো, খেতে হবে তোমাকে মা। দেখো বনলতা, তুমি কিন্তু এখন দুজনের খাবার খাচ্ছ। গায়ে জোর আনতে হবে তো। আচ্ছা ঠিক আছে, এখন খেতে হবে না, লাজুর দেখা হয়ে যাক, তারপর খেয়ে নেবে, কেমন? রাজু, শুন শুন, আমি যা বলেছি তাই, কিন্তু যা বলেছি আমার চেক আপ হয়ে গেছে, আর কিছু বলবি না তুই নতুন করে, ওকে? লাজু, প্রেশারটা ঠিক আছে? কি গো, কি মনে হচ্ছে? প্রেশার একটু একটু লো আছে। ও তাই বুঝি। আচ্ছা আর বাকি সব কিছু, মানে বাচ্চাটা ঠিক আছে? আমি তো ও কি করে জানবে, তো জানে না, তো পুচকি মেয়ে। আমি বলছি আমি ফিট অ্যান্ড ফাইন আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না আন্টি। দেখ লাজু, তোকে ডাক্তার হতে গেলে না আরো বেশি শক্তপোক্ত হতে হবে, এরকম ডোকা প্যাটকা থাকলে হবে না, মিনমিন করলেও হবে না।
তুই বরং একটা কাজ কর, আন্টি যেটা এনেছে তুই খেয়ে নে। আরে না না, ও কেন খাবে? ওটা তোমাকেই খেতে হবে বনলতা। রাজু, তুমি বরঞ্চ এক কাজ করো, আমার সাথে নিচে চলো, আমি খেতে দিচ্ছি তোমাকে, চলো। আন্টি ও একটু থাকুক, ওর সঙ্গে আমার একটু কথা আছে, তুমি যাও, ও চলে আসবে। আচ্ছা, কথা বলতে বলতে তাহলে খেয়ে নাও ওটা এখন। না না আন্টি থাক না, আমি এখন খাবো না, একটু ঠান্ডা হোক, খুব গরম তো, ওই যাওয়ার সময় লাজু আমাকে দিয়ে দেবে, তুমি যাও। আচ্ছা। রাজু দরজাটা দিয়ে আয় তো, তোর সাথে কথা আছে। কেউ আসবে না, তুমি বল না কি বলতে চাও। তোর খুব অবাক লাগলো না যে কেন আমি তোকে আমার চেক আপ করতে দিলাম না? তুমি হয়তো আমি এখনো ডাক্তার নই বলে আমাকে বিশ্বাস করতে পারছো না। শুধু সেটা নয় রে, অ্যাকচুয়ালি ডক্টর সেন আমাকে বলে দিয়েছেন যত কম সম্ভব সেকেন্ড ওপিনিয়ন নিতে। আসলে কি বলতো, দুজন ডাক্তারের মত খুব কম মেলে। তা কেন? মানে সবকিছু ঠিক থাকলে মতের অমিল কেন হবে? দেখ, সেটা নয়, ধর ডক্টর সেন বাচ্চা হওয়ার জন্য নর্মাল ডেলিভারি প্রেফার করেন। এবার আমি কোনো সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য কোন ডক্টরকে দেখালাম, উনি আবার সব কিছু সিজারই প্রেফার করেন। এবার তার সঙ্গে কথাগুলো বিমিল হতে থাকবে, আমি টেনশন করবো, আমি কনফিউজড হয়ে যাব, সেই জন্যই উনি বলেছেন শুধু ওনাকেই ভরসা করতে। এবার দেখ, অনুভব তো নিজেই আমার ডক্টরের কাছে নিয়ে গেছেন, আমার যা ছোটোখাটো সমস্যা আছে সেটা উনিও জানেন আর অনুভবও জানেন। ভেরি অনেস্টলি আমি নিজেও কমফোর্টেবল নই 5 জনকে দিয়ে চেক আপ করাতে। তুই প্লিজ কিছু মনে করিস না। রাজু, এই একটাই কারণ, এটাকে আমি ওকে ছুঁয়ে বলছি, আমি ঠিক এই কারণটার জন্যই তোর কাছে চেক আপ করাতে চাইছি না, আর কোনো কারণ নেই রে। তুই খুব ভালো করে জানিস আমার অনুভবের সম্পর্কটা কি, আর এই বাচ্চাটা না আমাদের মধ্যে ব্রিজ হয়ে আসছে। আমি কোনোভাবেই ডক্টরের কথা থেকে অন্য কিছু করতে চাইছি না। আমি কি তোকে কথাটা বোঝাতে পারছি? মানে আমি কিন্তু একেবারেই চাই না যে আমার বাচ্চাটার কোনো ক্ষতি হোক, বা আমি নিজে অসুস্থ হয়ে আমার বাচ্চাটা কোনো ক্ষতি করে ফেলি। তাই জন্য আমি খুব সাবধানে নিয়মিত থাকছি। আমার অনুভবের মাঝখানে এত কিছু হয়ে গেছে না লাজু, এখন এই বাচ্চাটাই আমাদের শেষ ভরসা। দেখ, আমার মনে হয় আমাদের মধ্যে এই বাচ্চাটা আসার পর আমাদের সম্পর্কটা অনেকটা বেটার হবে। এই যে অনুভবের আমার প্রতি এতটা ক্ষোভ, রাগ, অভিমান সব আস্তে আস্তে মিটে যাবে রে। ঠিক এই কারণের জন্যই আমি ইদানিং এত সাবধানী হয়ে উঠেছি। বুঝেছি, তুমি এত মেন্টাল চাপ নিও না। এই জন্যই হয়তো সেদিন মালবিকা ম্যাডাম আমাকে জিজ্ঞেস করছিলেন তুমি খুব মানসিক চাপে থাকো কিনা।